এই যে ঠাকুরের কথা বলতে পারা, ঠাকুরের একটু সঙ্গীত করতে পারা, কীর্তন করতে পারা, ঠাকুরের বাণী পাঠ করতে পারা, এগুলো কিন্তু আমাদের সৌভাগ্যের দরকার। এগুলো কিন্তু ওই আমি লিঙ্কে করলাম, লিঙ্কটাই পরিবর্তিত হলো, তা কিন্তু মনোভাবটা রাখলে চলবে না। আমাদের ভাবতে হবে যে পরমপিতা আমাদেরকে তার সন্তান, তার নামে দীক্ষিত করে তিনি আমাদেরকে সর্ববিষয়ে পারদর্শী করে তুলতে চেয়েছেন। তিনি আমাদের বড় হওয়াটা দেখতে চান, সুন্দর হওয়া দেখতে চান, সৎ হওয়া দেখতে চান। তাই তো তিনি প্রেমের অস্ত্র নিয়ে ভালোবাসা দিয়ে সবাইকে জয় করে কেমন করে সুন্দর জীবনে বর্ধিত হওয়া যায়, সেটাই কিন্তু তিনি এই নবরূপ ধারণ করে, নরদেহ ধারণ করে এই যুগে অবতীর্ণ হয়েছেন। প্রথমে মা আমি একটু কথা বলে নিই, কেউ কিছু মনে করবেন না। যে মারা প্রার্থনা করেছেন তাদের কথা বলি। মাগো প্রতিদিন সৎসঙ্গ করবেন, নিজেরা বাড়িতে দুবেলা প্রার্থনা করবেন, ঠাকুরের কাছে না নিজের হৃদয়ের আকুতি, বিনতি, নিবেদন, অর্ঘ্য নিবেদন। মা এখানে ভুল হলে নিজেরই মনোকষ্ট। মা ঠাকুরকে যে আপনি প্রার্থনা জানাচ্ছেন তিনি মঞ্জুর করবেন কেমন করে? মা আমার যদি ভুল ত্রুটি থাকে, আমরা সবসময় এমনি এখানে প্রার্থনার কথা বাদই দিলাম, আমরা যে অদীক্ষিত হয়েও যখন কোনো ঠাকুরের পুজোতে কিছু জিনিস নিয়ে যায়, সেটা কিন্তু অনেকেই বলে দেখবেন নিখুঁত ফল দিতে হয়, নিখুঁত ফুল দিতে হয়, নিখুঁত জিনিসে ঠাকুরের পুজো করতে হয়। তাই ঠাকুরের জগৎটা এমন মা, সেখানে নিখুঁত ভাবে সবটা করলে আমার নিজের মঙ্গল সেখানে লুকিয়ে থাকে। তাই মা সবকিছু সবাই পারে না, এক ধাক্কায় সবকিছু পেরে ওঠা সম্ভব নয়। আমাদের অনেক তপস্যা লাগবে, অনেক সাধনা লাগবে, অনেক দিন ধরে আমাদেরকে এটা রপ্ত করতে হবে অভ্যেসের মাধ্যমে। সবকিছু কিন্তু অভ্যেসে হয় মা। তাই আমি বলবো, ঠাকুর রামকৃষ্ণদেবও বলেছেন পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা আরো ভালো। শুনতে শুনতে কিন্তু মানুষ অনেকখানি জানতে পারে। আমি হয়তো পড়ছি, পড়াটা আমার ঠিক হচ্ছে না, আমার উচ্চারণ ঠিক নেই, আমি হয়তো অতটা পারি না, কিন্তু আমি যদি কারো শুনি, তাই রেকর্ড এখন আছে কত মাস। এখন এখন না কোনো অসুবিধে নেই। এখন এমন একটা যুগ যেখানে সবকিছু সব সময় পাওয়া যায়। একটা প্রশ্নের উত্তর চাইলে সবসময় গুগল টিপলেই পাওয়া যাবে। মা তেমনি আপনি বাড়িতে চেষ্টা করবেন একটু এই ফোনের মাধ্যমে চালিয়ে বিনতি প্রার্থনাটা করতে। দেখবেন মুখস্থ হয়ে গেলে আর চিন্তা নেই। খুব ভালোভাবে ঠাকুরকে প্রার্থনা করবেন, আপনার নিজের আত্মতুষ্টি হবে। আর এই তো গেল মা, কিছু মনে করবেন না। আমি কিন্তু নিজের মঙ্গলের কথা ভেবে, আপনাদের কথা মঙ্গল ভেবে, আর যার মা এখানে আজকে সৎসঙ্গ দিচ্ছেন তারও মানসিক তুষ্টি পুষ্টি হবে মা। সেও কত আশা নিয়ে করছে, তার শারীরিক অসুস্থতা, সে যেন দ্রুত আরোগ্য লাভ করে, তার দয়ালের আতুল চরণে আমি প্রার্থনা করি। মনটা তো খুঁতখুঁত করবে যে আমার সৎসঙ্গটা আজকে প্রার্থনাটাই ঠিক মতো হলো না। মা অনেকের অনেক মানসিকতা থাকে, অনেক কিছু নিয়ে অনেক মনের ভাব তো মা। তাই সবার মনে তুষ্টি পুষ্টি করা আমার সম্ভব নয়, কিন্তু আমি দেখবো আমার ত্রুটিটা সংশোধন করতে। এটা কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার ছোট মুখে বড় কথা হয়ে যাবে। দ্বিতীয়ত মা বলি, এখানে প্রথম থেকেই মায়ের সঙ্গীত হচ্ছে, যেহেতু আমরা মাতৃ সম্মেলন করি, তাই এখানে একটা জায়গায় ওই ঠাকুর বাড়ি গেছেন কোন এক মা, সে খুব মাতৃ সম্মেলন করে, অনেক কিছু নিয়ে গেছে ছবি টবি, আচার্যদেবকে পরিবেশন করে দেখাচ্ছেন যে এই যে আমরা এই মা গুলো মিলিয়ে এইরকম করে মাতৃ সম্মেলন করি। সেখানে মায়ের ফটো, বড় মায়ের ফটো সাজানো আছে। আচার্যদেব প্রথমে দেখেই তো বললেন কই কোথায়, এখানে ঠাকুরকে দেখতে পাচ্ছি না তো। বলে ঠাকুরের কথা, আমরা তো মাতৃ সম্মেলন করি তাই বড় মায়ের ছবি রাখি। তখন আচার্যদেব বললেন আর আমাকে এই ছবি দেখাবেন না। কেন? না, মায়ের জীবনটা সম্পূর্ণ উম ঠাকুরকে কেন্দ্র করে। ঠাকুরের জন্যই মা। ঠাকুর মাকে নিয়ে এসছেন তার সহধর্মী রূপে আমাদেরকে শিক্ষা দেবার জন্য। আর মা এসেছেন ঠাকুরের সমস্ত কিছু শক্তি ইন্ধন যোগাড় দেওয়ার জন্য। তাই মা আমরা মাতৃ সম্মেলন করলেও ঠাকুরের গানে প্রথমেই ঠাকুরের উদ্বোধনী সঙ্গীত, ঠাকুরের গান পরিবেশন করব। এটা কিন্তু আমি আলোচনা বইয়ে পড়েছি মা। তাই আমরা চেষ্টা করব মাতৃ সম্মেলন করি, করলেও কিন্তু আমরা প্রথমে উদ্বোধনী সঙ্গীত ঠাকুরকে দিয়েই করব। এখানে মায়ের গান করব, নিশ্চয়ই করব, মায়ের আরাধনা তো করবোই, মায়ের আরাধনাতে ব্রতী হয়েছি, কিন্তু যেহেতু মায়ের জীবনটা ঠাকুরকে কেন্দ্রায়িত করে, তাই আমরা ঠাকুরের নিবেদনটা আগে করব। ঠাকুরকে তুষ্ট করলেই কিন্তু মা তুষ্ট। মা কিন্তু মাতৃ সম্মেলনে যোগ দিতেন, কিন্তু যখন তাকে একবার সভানেত্রী করা হয়েছিল মা বলেছিলেন আমি ওইসব নেত্রী টেত্রী হতে পারবো না, রইলো তোদের মাতৃ সম্মেলন। আমার দেখি উনি আমার ঠাকুর আমার পান খাবার সময় হয়েছে, জল দেবার সময় হয়েছে করে মা চলে গেছিলেন।
তাহলে এগুলো আমাদের শিক্ষণীয় মা। তাই আমাদের এই অনলাইন আমাদেরকে কিন্তু নতুন ভাবে শিক্ষা দিচ্ছে। আমরা কিন্তু কিচ্ছু জানতাম না। অফলাইনে একটা সৎসঙ্গ হতো, সেখানে একটু শুনতাম, আনন্দবাজারে প্রসাদ খেতাম, এর তার সাথে গল্প করতাম, চলে আসতাম। কিন্তু এই যে আমরা দিবারাত্র মেতে আছি ঠাকুরকে নিয়ে, সত্যি আমরা এখন খুব শান্তি। এই মানসিক প্রশান্তিটাই তো নেই। আমরা যে যুগে বাস করছি, সেখানে শুধু একটা আতঙ্কিত, জঞ্জালগ্রস্ত একটা, কোনো আমাদের সুখ শান্তি তো নেই। সবসময় একটা ভয় আতঙ্ক কিন্তু আমরা পরিবেশের মধ্যে বড়, ছেলেদেরকে বড় হচ্ছে পরবর্তী জেনারেশন, আর একটা হতাশা, আর একটা চারদিকে আতঙ্ক। কিন্তু এখানে কোনো নির্ভরতা নেই, বিশ্বাস নেই, কারোর প্রতি কোনো আস্থা নেই, সুশৃঙ্খলা নেই, নিয়ম নেই, ব্যভিচার এখন হয়ে গেছে। আমরা ভারতীয় নারীর মর্যাদা কোথাও কি রাখতে পারছি না? মনে হচ্ছে আমরা সেই পড়ানো আদর্শে আদর্শান্বিত হয়েছি। এখন আমরাই সবটাই নিজেদের কমফোর্টেবল দেখি। আগেকার দিনে 5 বছরের মেয়েরা শাড়ি পরতো, এখন দেখুন কোনো মেয়ে শাড়ি আর পরতেই পাচ্ছি না আমরা। সবাই নাইটি, চুড়িদার। কিরকম আমাদের পরিবর্তন! আমরা সেই ভারতীয় যে আদর্শ নারী, সেটা কিন্তু আমরা বিসর্জন দিয়েছি। আমরা পরানুকরণে এত আদর্শিত হয়ে গেছি যে আমাদের নিজেদের কৃষ্টি, চাল চলন, সংস্কৃতি সব কিন্তু জলাঞ্জলি গেছে। যাক, আমি আর ওদিকে যাব না। তাই আমাদের এই সংস্কৃতিকে রক্ষা করতে গেলে আমাদের কিন্তু আদর্শ ধরতে হবে। সর্বক্ষেত্রেই আদর্শ প্রয়োজন। আপনি রান্না শিখবেন, একটা ভালো রান্না করতে গেলে সেখানে একটা ভালো শেফের সাহায্য লাগবে, যে ভালো রান্না করতে জানে তার কাছ থেকে শেখা নেওয়া লাগে। একটা ভালো ছেলেকে মানুষ করতে গেলে ভালো একটা স্কুলের প্রয়োজন হয়। আর আমার পুরো জীবনটাই যে আদর্শ চললে আলোয় আলোকিত হয়ে যাবে, যাকে ধরলে আমি সভ্য পাবো, সেই সেই পরম পিতা তিনি এসেছেন সর্বগুণান্বিত করতে। তিনি তো সংসারী হয়ে এসেছেন, সংসারকে সাজাতে গোছাতে এসেছেন। আমার সংসারটা সুন্দর হলে, আমার পরিবারটা সুন্দর হলে, আমার সমাজটা আপনি আপনি সুন্দর হয়ে যাবে আমার দেখা দেখি। আমি দেখেছি মা, আমার সন্ধে দেওয়া, আমার প্রার্থনা, আমার শাঁখ বাজানো দেখে আমার অতীব শত্রু, যারা দীক্ষা নেয়নি, যারা দীক্ষা নিয়েও ছেড়ে দিয়েছে, ঠাকুরের নামে অকথা কুকথা বলে, তারা কিন্তু ভাবে এর তাড়াতাড়ি সন্ধ্যেটা পড়ে গেল মানে এর ঘরেই ঠাকুর ঢুকে গেল, আমাদের ঘরে আর মা লক্ষ্মী আসবে না। তারা কিন্তু এখন দেখা দেখি সন্ধ্যেটা তাড়াতাড়িই দিয়ে ফেলে। তাহলে দেখুন মা, ভালো সুনীতি বা সুনিয়ম কাউকে জবরদস্তি করে পালন করতে চায় না, কিন্তু যে করে সে পরম মঙ্গলের অধিকারী হয়ই হয়। ঠাকুরের বাণী এটা। আর ঠাকুর এই যে আমাদের এসেছেন পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার, তার মধ্যে 3টে জিনিস মাস্ট। তার মধ্যে যজন, যাজন, ইষ্টভীতি। যজন মানে জানা, যাজন মানে সেটাকে পরিবেশিত করা, আর ইষ্টভীতি। এই 3টে স্তম্ভ, এই 3টে জিনিস আমি যদি করি তাহলে কিন্তু আমি অনেকখানি পেতে পারি। কৃপা মানে করে পাওয়া। আজকে আমরা যখন মন্দিরে যেয়ে একটু প্রসাদ খাই, তখন প্রসাদটা মাটির মধ্যে পড়ে গেলে সেটা কিন্তু খুঁটে খেয়ে নিই। কিন্তু বাড়িতে যখন খাদ্য খাই, কোনো ভাত মুড়ি, সেটা যখন থালার থেকে বাইরে পড়ে যায় সেটা কিন্তু আর তুলে খাই না। সেটা কিন্তু আমি প্রসাদ মনে করি না। এই প্রসাদটা কোথা থেকে আসছে? না ঠাকুর কৃপা করেছেন, তাই আমি প্রসাদটা পাচ্ছি। কৃপা মানে করে পাওয়া। প্রসাদটা পেয়েছি, প্রসাদটা কৃপা করেছেন তিনি, তাই পাচ্ছি, তাই আমি খাচ্ছি। এই প্রসাদটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা অসীম, অসীম নয় সসীম দেখা যাচ্ছে। আর কৃপা মানে করে পাওয়া। কৃপাটা দেখা যায় না, ওইটা করে পেতে হয়, ওইটা অসীম অনন্ত। তাই আমাদের এই অনন্তকে জানতে গেলে কিন্তু আমাদের অনেক তপস্যা লাগবে। এই যে জানবো, তাকে জানবো কি করে জানবো? তিনি আমার এসেছেন, তিনি যে আদর্শগুলি দিয়েছেন, সেগুলোর মধ্যে আমার যে চরম মঙ্গল লুকিয়ে আছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটি কার্য আমি কেমন করব, গৃহস্থালির কাজ, কে যে যে পেশায় আছে, ছাত্র একটা কেমন করে সে পড়াশোনা করবে, একজন চাকুরিজীবী সে কি করে কর্মস্থলে কিভাবে কর্ম করবে, কে ব্যবসায়ী কিভাবে ব্যবসা করবে, ডাক্তার কিভাবে তার ডাক্তারি জীবন শুরু করবে, সমস্ত কিছু নিয়ে ঠাকুর এসেছেন। দার্শনিক বা দার্শনিক, সাংস্কৃতিক, মনোবিদ, ব্যবসায়িক সব দিক দিয়ে তিনি আমাদেরকে পথ দেখাতে এসেছেন। তাই সেই পরম পিতাকে আমরা পেয়েছি, সেই আদর্শান্বিত হয়ে চললে
আমরা নিশ্চয়ই পারবো সবকিছু। আর এটাই আমাদেরকে সকলকে জানাতে হবে, সেটাই হবে যাজন। তাই আমি যদি ঠাকুর এই যে এই আদর্শগুলি দিয়েছেন, সেগুলি কিন্তু প্রতিটি ছত্রে ছত্রে বাণীর মাধ্যমে দিয়েছেন। এই এক একটা বাণীকে পরিবেশিত তাই করব, বলুন মা, তাই বলুন। পরিবেশন করবো তা নয়, আমি করব এক একটা নিজের আত্মস্থ করব এই বাণীগুলো, নিজের আচরণের মধ্যে ফুটিয়ে তুলবো। আর এটা ফুটিয়ে তুলতে পারলেই কিন্তু আমার জীবনযাত্রাটা পাল্টে যাবে, আমার ডিসিপ্লিনটা পাল্টে যাবে। এই যে ইষ্টভীতির কথা, ইষ্টভীতি অনেকে বলে যে এটা একটা লাইফ ইন্স্যুরেন্স মতো আপনাদের অনুকূল ঠাকুর করেছেন, এটা নিয়ে সমালোচনার ঝড়। কিন্তু একটা বীমা যখন করা হয়, সেটার যখন অ্যাক্সিডেন্ট ঘটে যায় মানুষটির, তখন তার বিনিময়ে ওই জীবন বীমা কিন্তু জীবনটা দেয় না, দেয় কিছু টাকা। সেটা এই মানুষটার মূল্য হিসাবে দেওয়া হয়। সেই মানুষটার ক্ষতিপূরণ কি টাকা দিয়ে হয় মা? কিন্তু আমার ঠাকুর এসেছেন সত্যিকারের এলআইসি নিয়ে। তিনি জীবনের বিনিময়ে জীবনটা ফিরে দেন। এই ইষ্টভীতির মধ্যে আমার জীবন বীমা আছে। আমার সমস্ত গ্রহ চক্র, যে বিপদ আপদ সমস্যা, সবকিছু আমি পার হয়ে যেতে পারবো এই ইষ্টভীতি সকালে করার মধ্যে দিয়ে। তাই ঠাকুর বলছেন এই ইষ্টভীতিটা কেমন হবে? ইষ্টভীতিটার মধ্যে আমার কোনো প্রার্থনা থাকবে না, এখানে শুধুই বলতে হবে ঠাকুর আমি সকল পেয়েছি, তুমি এই অর্ঘ্যটুকু তুমি নাও, তুমি গ্রহণ করো, তুমি যে তোমার সাথে যোগসূত্র স্থাপনের এই সুযোগটা আমাকে দিয়েছো, এটা যেন আমি প্রতিপালন করতে পারি। যে আমরা লতার সবার অবলম্বন করে এই পরম পিতার আদর্শগুলো কিন্তু পালন করব। আর এই ইষ্টভীতি আমাদের মাস্ট, ইষ্টভীতি আমাদেরকে ব্রাহ্ম মুহূর্তে করতে হবে। কেমন করে? না, মা যেমন দুগ্ধপুত্র শিশুকে দুগ্ধ দান করে খাইয়ে তারপরে কাজে নামে, ছেলের প্রতি তার আর কোনো ভয় ভাবনা থাকে না, তেমনি আকুতি নিয়ে আমাকে ইষ্টভীতিটা করতে হবে। আর একটা কথা বলি, এই যে ডিপি ওয়ার্কের কাজ না বললে যেটা নয়, যেটা আদেশ এসছে এখন, আমরা হৃদয়ের কথা বলতে চাই। ঠাকুর রবীন্দ্রনাথ বলছেন হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। এখন কিন্তু কেউ কারো হৃদয়ের কথা আমরা শুনতে চাই না, বলতে চাই না। আমাদের সেই সহানুভূতি সহমর্মিতা সবকিছু চলে গেছে, আমরা যান্ত্রিক জগতে একটা বাস করছি, সবকিছু চায়ের মাধ্যমে। কিন্তু তাই তো ঠাকুর এনেছেন যে আমরা এক পরিবারের সূত্রে যেন গাঁথা থাকি, একে অপরের পরিপূরক হয়ে বাঁচতে পারি বিপদে আপদে সম্পদে। তাই তিনি ডিপি ওয়ার্ক এনেছেন। আর এখানেই আমাদের সমস্ত দৈহিক মানসিক আর্থিক সবকিছু উন্নতি, এর মধ্যে লেখা আছে সবকিছু সমস্যার সমাধান এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আছে। তাই আমরা ডিপি ওয়ার্কের কাজ করব। আমার অনেক কথা বলা বাকি রয়ে গেল, আমি যদি সুযোগ পাই আমি বলবো পরম পিতার আশীর্বাদ আমি কেমন করে পেয়েছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। ঠাকুর বলেছেন লতার স্বভাব অবলম্বন করো। আমরা যেন লতার মতো ঠাকুরকে আঁকড়ে ধরে বাঁচতে পারি, তার আদর্শকে প্রতিপালিত করতে পারি, আর ডিপি ওয়ার্কের কাজ করতে পারি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমি একটু রবীন্দ্রসঙ্গীত বলে দিই। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না তো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। জয় গুরু মা, সকলকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু।